এক নম্বরে হলো হজ আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। ইসলামের মূল ভিত্তি পাঁচটির মধ্য থেকে একটি হলো হজ। হজ হলো ইসলামের 4 নম্বর একটি স্তম্ভ। দলিল কি? হাদিস শরীফের মধ্যে, বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মূল ভিত্তি 5টি, তার মধ্যে থেকে 4 নম্বর হলো হজ করা। তাহলে উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হলো যে হজ করা একটা ফরজ আল্লাহ তাআলার বিধান। ইসলামের মূল ভিত্তি 5টির মধ্যে থেকে একটি কি? হজ করা। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এ আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার জন্য হজ করবা, উমরা করবা। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আমি আল্লাহ তাআলার জন্য তোমরা হজ করবা, উমরা করবা। তাহলে সরাসরি হজ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সরাসরি উমরা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। তাহলে প্রমাণিত হলো হজ এবং উমরা করা এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত একটি ফরজ বিধান। সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় হলো হজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। হজ একটা ফরজ বিধান। হজকে নিয়ে আজ ঠাট্টা বিদ্রোহ করবে, জং তামসা করবে, হজকে অস্বীকার করবে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, ওই ব্যক্তি মুমিন থাকতে পারে না, ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ এটা হলো আল্লাহ তাআলার একটি ফরজ বিধান, হজ করা। এজন্য ফরজ কোনো আমল নিয়ে, বিধান নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রোহ করে, দম তামসা করে অথবা অস্বীকার করে, সে মুমিন থাকতে পারে না, মুমিন মুসলমান ঈমানদার থাকবে না, বরং সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিনাশ যালিক। 3 নম্বর বিষয় হলো হজ কত হিজরিতে ফরজ হয়েছিল? হজ ফরজ হয়েছিল 9ম হিজরিতে। হজ ফরজ হয়েছিল 9ম হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে হজ করতে পারেন নাই। সাহাবায়ে কেরামদের এক দল, একটি জামাত হজ করার জন্য পাঠিয়ে দিয়েছেন। তাদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির ছিলেন ওই জামাতে। ওই জামাত 9ম হিজরিতে হজ পালন করেছিলেন, আদায় করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে সাহাবায়ে কেরাম মুসলমানদের একটি জামাত নিয়ে সশরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করেন, হজ ফরজ বিধান আদায় করেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো হজ কার উপরে ফরজ? হজ ফরজ হওয়ার দলিল কি? বলে হজ ফরজ হওয়ার দলিল কোরআন মজিদের মধ্যে আল ইমরানের 97 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূরা আল ইমরানের 97 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাকে আল্লাহ তাআলা এই মাল সম্পদ দিয়েছেন, এই পরিমাণ মাল আছে, বাইতুল্লাহ শরীফে যেতে পারবে এবং বাইতুল্লাহ শরীফ থেকে নিজের বাসার মধ্যে, বাড়ির মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে, গন্তব্যস্থানের মধ্যে নিরাপদে আসতে পারবে। যাওয়া এবং আসা মধ্যখানে যেগুলা খরচ লাগে, এই খরচগুলা গ্রহণ করার যার সামর্থ্য আছে, তৌফিক আছে, ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। এই ব্যক্তির উপরে হজ করা কি ফরজ। 5 নম্বর বিষয় হলো তাহলে হজ ফরজ হওয়ার বিধান
দলিল কি বলে আল ইমরানের 27 নম্বর আয়াত দ্বারা হজ দলিল হওয়ার একটা হজে ফরজ হয়েছে তার একটি দলিল আল ইমরানের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মালদারের উপরে ধনীর উপরে হজ ফরজ করেছেন সুবহানাল্লাহ। 5 নম্বর বিষয় হলো হজ ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে, সুতরাং কাফিরের উপরে হজ করা ফরজ নয়। 2 নম্বর শর্ত হলো প্রাপ্তবয়স্ক হতে হবে, বালিগ হতে হবে, নাবালিগের উপরে হজ করা ফরজ নয়। 3 নম্বর শর্ত হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, সুস্থ বিবেকবান জ্ঞানী মানুষ যার সঠিক জ্ঞান বুদ্ধি আছে ওই ব্যক্তি হতে হবে। অসুস্থ ব্যক্তির উপরে যার সুস্থ জ্ঞান বুদ্ধি নেই পাগলের উপরে হজ করা ফরজ নয়। 4 নম্বর হলো সুস্থ মস্তিষ্ক থাকতে হবে, শারীরিক সুস্থতা থাকতে হবে, শারীরিক সুস্থতা এবং শরীরের মধ্যে বল শক্তি থাকতে হবে, এইরকম কুওয়াত শক্তি থাকতে হবে যে আল্লাহ তাআলার ঘরের মধ্যে আল্লাহর ঘরের মেহমান হওয়া, তাওয়াফ করা, সাই করা, এইভাবে আরাফার ময়দান, মুজদালিফা, মিনার মধ্যে অবস্থান করা, যাতায়াত করা, চলার মতো শক্তি সামর্থ্য বল শক্তি থাকতে হবে। 5 নম্বর হলো যে নিজের বাড়ি থেকে, বাসা থেকে, এলাকা থেকে, দেশ থেকে বায়তুল্লাহ পর্যন্ত যাওয়া এবং বায়তুল্লাহ শরীফ থেকে নিজের বাসা, বাড়ি, এলাকা, গ্রাম, দেশের মধ্যে নিরাপদে পৌঁছা, মধ্যখানে খরচ যেগুলো আছে এগুলা বহন করা সামর্থ্য থাকা, আর 1 মাস অথবা 1.5 মাস যতদিন লাগে হজ করতে, এই সময়ের ভিতরে নিজের পরিবারের ভরণ পোষণ, খরচ, ঔষধপাতি যা কিছু লাগে এগুলা যদি ব্যবস্থা থাকে তাহলে ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। তাহলে হজ ফরজ হওয়ার জন্য 5টি শর্ত বললাম। 1 নম্বর মুসলমান হওয়া, হজ ফরজ হওয়ার জন্য 5টি শর্ত। 1 নম্বর মুসলমান হওয়া, কাফিরের উপরে হজ ফরজ নয়। 2 নম্বর বালিগ হওয়া, নাবালিগের উপরে হজ করা ফরজ নয়। 3 নম্বর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, সুস্থ জ্ঞান বুদ্ধির অধিকারী হওয়া, সুতরাং পাগলের উপরে হজ করা ফরজ নয়। 4 নম্বর হলো শারীরিক সুস্থতা থাকা, শরীরের মধ্যে বল শক্তি থাকা, হজ করার মতো বিভিন্ন জায়গায় যেতে হবে, আল্লাহ তাআলার হুকুম বিধান ফরজ ওয়াজিব গুলা আমল করতে হবে, এইরকম শরীরের মধ্যে শক্তি কুওয়াত থাকা, বল শক্তি থাকা। 5 নম্বর হলো নির্ধারিত মাল সম্পদ থাকা। এই যদি 5টা শর্ত পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ, ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। লক্ষ্য রাখতে হবে যার উপরে নেশাব পরিমাণ মাল আছে, যে বছর যার উপরে হজ করা ফরজ হয় সেই বছরে হজ আদায় করা ওয়াজিব। যার উপরে যে বছরে হজ করা ফরজ হয় সেই বছরে হজ আদায় করে নেওয়া ওয়াজিব। বিলম্ব করা শরীয়তের ওজর ছাড়া দেরি করা গুনাহের কাজ। এজন্য যদি হজ কারো উপরে ফরজ হয়ে থাকে তাহলে দেরি না করে সাথে সাথে হজ আদায় করে নেওয়া, আর ওজর ছাড়া যদি কেউ দেরি করে তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলার ঘরের মধ্যে তাওয়াফ করার, হজ করার, উমরা করার, জিয়ারত করার, নবীজির রোজা জিয়ারত করার বারবার তৌফিক সুযোগ দান করুন, কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে 6 নম্বর বিষয় হলো হজ জীবনে কতবার ফরজ হয়। যতই মালদার ব্যক্তি হন না কেন, যতই ধনী ব্যক্তি হন না কেন, যতই কোটিপতি হন না কেন, জীবনে হজ করা একবার ফরজ হয়। বলুন না সুবহানাল্লাহ। কতবার? একবার হজ করা ফরজ হয়, আর বাকি বারবার কয়েকবার হজ করা নফল। যদি সামর্থ্য থাকে আপনি প্রতি বছর হজ করতে পারবেন, কিন্তু জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ, আর বারবার হজ করা, কয়েকবার হজ করা নফল, সওয়াবের কাজ। 7 নম্বর হলো হজ করলে লাভ কি। হজ যে আমরা করব বিপুল পরিমাণ টাকা লাগে, অনেক
টাকা লাগে, অনেক শর্ত আছে। হজ করলে লাভ কি? হজ করলে অনেক লাভ হয়। তার মধ্য থেকে 1 নম্বর লাভ হলো তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করবে ওই ব্যক্তির পিছনের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর লাভ। 2 নম্বর বুখারী শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করবে আর হজের মধ্যে অশ্লীল কাজকর্ম করবে না, কোনো গুনার কাজ করবে না, গুনার মধ্যে লিপ্ত হবে না, ওই ব্যক্তির সমস্ত জিন্দেগির তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ওই ব্যক্তিকে গুনাহ থেকে এমন ভাবে পাক করেন যেমন ওই ব্যক্তি তার মার পেট থেকে, মার গর্ভ থেকে আজকে জন্মগ্রহণ করেছে। একজন সন্তান তার মার গর্ভ থেকে যেভাবে জন্ম হলে ওই ব্যক্তির ওই সন্তান ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে অশ্লীল কাজকর্ম করলো না, গুনার মধ্যে লিপ্ত হলো না, কোনো গুনাহ করলো না, ওই ব্যক্তির হজ আল্লাহ তাআলা কবুল করবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভাবে পাক করবে যেমন তার মা আজকে তাকে গর্ভ থেকে, পেট থেকে তাকে দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছে, ওই ব্যক্তির আজকে জন্মই হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে 2 নম্বর লাভ হলো ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, যেমন ভাবে একজন মাসুম বেগুনা বাচ্চা মার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসার পরে মাসুম থেকে, বেগুনা থাকে, নিষ্পাপ থাকে, হজকারী ব্যক্তি তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বুখারী শরীফের একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হজ কবুল হয়ে যাবে ওই ব্যক্তির হজের বিনিময়ে বদলা জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। হজ্জে মাবরুর যেটা বলা হয়, যদি আল্লাহ তাআলা আপনার হজ কবুল করেন তার বিনিময়ে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে 3 নম্বর লাভ, যদি আপনার হজটা কবুল হয়ে যায় তাহলে আপনি দুনিয়া থেকে জান্নাতে হয়ে মৃত্যুবরণ করলেন, বিদায় নিতে পারলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর লাভ হলো হজকারী ব্যক্তি হজে গিয়া হজ করার পরে যদি মৃত্যুবরণ করে, অথবা বাসা থেকে, বাড়ি থেকে, নিজের এলাকা থেকে যদি ঘর থেকে বের হওয়ার পরে, নিজের দেশ থেকে বের হওয়ার পরে, হজ করার পরে অথবা হজ করার পূর্বে যদি মৃত্যুবরণ করে তাহলে মরলেও লাভ, বাঁচলেও লাভ। ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলেও লাভ, আর যদি জীবিত থাকতে পারে হজ উমরা করেন তারপরেও লাভ। জীবিত থাকলে লাভ কি বলে, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি হজ কবুল হয় ওই ব্যক্তি তার মার গর্ভ থেকে নিষ্পাপ মাসুম বেগুনা, যেভাবে সন্তান জন্ম হয় তেমনি ভাবে ওই ব্যক্তি নিষ্পাপ মাসুম বেগুনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওই ব্যক্তির হজ যদি কবুল হয়ে যায়, হজের মধ্যে অশ্লীল কাজকর্ম করে না, তা হজের এই কবুল হজের বিনিময়ে, হজ্জে মাবরুরের বিনিময়ে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। এত লাভ। তা হজের মধ্যে গেলে, হজ করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাঁচতে লাভ, আল্লাহ তাআলা হজের বিনিময়ে বদলা জান্নাত হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর যদি হজে গিয়ে কোনো ব্যক্তি মারা যায়, ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, হজ করার পরে অথবা হজ করার পূর্বেও যদি মারা যায়, কিন্তু নিয়ত যদি সঠিক থাকে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ করার জন্য যদি যায় অথবা উমরা করার জন্য যায়, হজ করার জন্য গেলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ করার জন্য গেলে আর হজ করার পরে অথবা হজ করার পূর্বে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমলনামার মধ্যে হজ করার সওয়াব দিতে থাকেন, দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি উমরা করার জন্য যায় আর ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমলনামার মধ্যে উমরা করার সওয়াব দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে হজে গেলে, হজে যাওয়ার পরে মৃত্যুবরণ করলে, হজ করার পূর্বে অথবা পরে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে প্রতি বছর কিয়ামত পর্যন্ত হজ করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হজ করার সওয়াব লাভ করবে। আর কোনো ব্যক্তি যদি উমরার মধ্যে গিয়ে মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত প্রতি বছর উমরা করার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর। 4 নম্বর, 8 নম্বর হলো হজ যাদের উপরে ফরজ, মালদারের উপরে হজ ফরজ, কিন্তু ওই ব্যক্তি যদি মালের মহব্বতে পড়ে, মালের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে যদি হজ করে না, তাহলে ওই ব্যক্তির ক্ষতি কি? 1 নম্বর ক্ষতি হলো, হাদিস শরীফের মধ্যে আছে,
যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, আর ওই ব্যক্তি যদি মালের মহব্বতে, মালের দুঃখায় পড়ে, দুনিয়ার দুঃখায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে হজ ফরজ বিধানগুলো আদায় করে না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করো অথবা নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলার কোনো আসে যায় না। নাউজুবিল্লাহ। যার উপরে আল্লাহ তাআলা নারাজ, আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নাই, ওই ব্যক্তির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ, ওই ব্যক্তির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিম্মাদারি নাই। অর্থাৎ যার উপরে হজ ফরজ হয়েছে, যার উপরে হজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি যদি দুনিয়ার মহব্বতে, মালের মহব্বতে, শয়তানের দুঃখায়, নফসের দুঃখায়, দুনিয়ার দুঃখায় যদি হজ না করে, তাহলে ওই ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করো অথবা নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলার কোনো আসে যায় না, আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আসে যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জিম্মাদারি নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যার সম্পর্কে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জিম্মাদারি নাই, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো উপায়ও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তার থেকে যার উপরে হজ ফরজ হয়, ওই ব্যক্তির সাথে সাথে হজ আদায় করবে, কারণ ওই ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আর হজ করার শক্তি সামর্থ্য থাকবে না, শরীরের মধ্যে শক্তি থাকবে না। 2 নম্বর, যদি ওই ব্যক্তির মাল সম্পদ নষ্ট হয়ে যায়, ব্যাংকের মধ্যে আছে টাকাগুলা আত্মসাৎ হয়ে গেছে, অথবা বাসার মধ্যে আছে, ওই টাকাগুলা সুদ ডাকাত নিয়ে চলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, মাল সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। হজ করার মতো যে মাল আছে, এই মাল সম্পদ গুলা নষ্ট হয়ে যেতে পারে। 3 নম্বর হলো, এমন কোনো প্রয়োজন হঠাৎ আসতে পারে, যে প্রয়োজনের কারণে আপনার হজের টাকাগুলা, সম্পদগুলা, মালগুলা ওই প্রয়োজনের জন্য খরচ হয়ে যেতে পারে। এজন্য হজ ফরজ হয়ে গেলে সাথে সাথে এই ফরজ বিধান আল্লাহ তাআলার হুকুমটা পালন করে নেওয়া। একজন পুরুষ যদি মালদার হয়ে থাকে, তাহলে পুরুষ একা একা হজ করতে পারে। কত টাকা হলে বর্তমান সময়ে 2026 হজ করতে পারবে? মনে করেন একজন মানুষের নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে, এইগুলা ছাড়া ঘরের ভরণ পোষণ খরচ, অসুখ বিসুখ যেগুলো আছে, কাপড়, পোশাক, জামা, সবগুলা বাদে মনে করেন 7 থেকে 8 লক্ষ টাকা যদি ব্যাংকে থাকুক, ঘরে থাকুক, জায়গা জমিন থাকে, ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে, এইরকম সম্পদের মালিক কেউ থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ, যদি পুরুষ হয়ে থাকে। আর মহিলা যদি মালদার হয়ে থাকে, তাহলে মহিলা 2 জন মানুষ নিজের এলাকা থেকে, দেশ থেকে, বাড়ি থেকে, বাসা থেকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ পর্যন্ত মেহমান হওয়ার, সফর করা, এবং আল্লাহ তাআলার ঘর থেকে, মক্কা মদিনা থেকে আবার নিজ এলাকায়, নিজের বাসা, নিজের বাড়ি, নিজের গ্রামে আবার পৌঁছতে পারে। 2 জন মানুষের যাতায়াতের খরচ গ্রহণ করতে পারে। এরকম সামর্থ্য যদি তৌফিক থাকে, তাহলে ওই মহিলার জন্য হজ করা খরচ। কারণ মহিলার সাথে একজন মুহরিম পুরুষ থাকতে হবে। মহিলার উপরে যদি হজ ফরজ হয়, তাহলে ওই মহিলা হজ করবে। মহিলার সাথে যে ব্যক্তি হারাম আছে, ওই মহিলার স্বামী, ওই মহিলার পিতা হতে পারে, ছেলে হতে পারে, ভাই হতে পারে, মানে মুহরিম যে পুরুষ আছে, ওই মহিলার সাথে একজন পুরুষ, মহিলা এবং পুরুষ 2 জন যাওয়া আসা এবং মধ্যখানে যত খরচ লাগে, যে পরিমাণ খরচ লাগে, এই পরিমাণ সম্পদ যদি মহিলার থাকে, তাহলে ওই মহিলার উপরে হজ করা ফরজ। পুরুষ একা একা হজ করতে পারে, কিন্তু মহিলা একা একা হজ করতে পারে না। মুহরিম পুরুষ ছাড়া, মুহরিম পুরুষ সাথে থাকতে হয়। এজন্য পুরুষের যদি 7 থেকে 8 লক্ষ টাকা লাগে হজ করতে, মহিলার হজ করতে লাগবে কমপক্ষে ডবল টাকা, অর্থাৎ 7 গুণা 14 অথবা 15 লক্ষ টাকা, 14-15 লক্ষ টাকা লাগবে। আল্লাহ তাআলা, আমরা যেগুলা শুনলাম, জানলাম, মাসলা মাসাই 8টি বিষয় বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন হজ করার, আল্লাহ তাআলার ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেছেন, আমরা যেন সবাই আল্লাহ তাআলার ঘরে মেহমান হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাড়াতাড়ি হজ আদায় করার, ফরজ বিধান পালন করার তৌফিক দান করুন। আমাদের যাদের সম্পদ নাই, মাল নাই, সম্পদ নাই,
আমাদেরকে আল্লাহ তাআলা এইরকম মাল সম্পদ দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বারবার হজ করার তৌফিক দান করুন, উমরা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।